ইলশে গুড়ের বৃষ্টির সাথে ইলিশ মাছ হবে না তা আবার হতে পারে। আর এই ইলিশ মাছের রেসিপির মধ্যে যদি একদম প্রথম সারিতে কেউ থাকে তার মধ্যে কিন্তু ইলিশ ভাপা অবশ্যই থাকে। এই ইলিশ ভাপায় সঠিক পরিমাণে ঝাঁঝ আর স্বাদ আনার জন্য আজকে রেখাস ম্যাজিক্যাল কিচেনে আমরা দেখাচ্ছি কিভাবে এই ইলিশ ভাপা খেয়ে বাঙালির চোখে জল মুখে হাসি আসবে। আর আজকের এই ভিডিওর ভয়েস ওভারে কিন্তু সম্পূর্ণটা আমার ভয়েস নয়, আমার স্টুডেন্টরা তারা খুব উৎসাহের সাথে আনন্দের সাথে একটু চেষ্টা করেছে ভয়েস ওভার দেওয়ার। তো তাদের প্রয়াসটা আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ইলিশ ভাপার রেসিপি তো সবাই বানাতে পারে, এখানে আমরা দেখাচ্ছি বেশ ইউনিক কিছু ভাবে। ইলিশ ভাপার রেসিপি তো সবাই জানতে পারে না, তো একটা নতুন রেসিপি তৈরি হবে। তো রেসিপি বানানোর জন্য আগে এটা দেখে নেব কি কি আছে। তো ফার্স্টে আছে এখানে হচ্ছে নারকেল কুচি আছে, চিনি আছে অল্প একটুখানি, এখানে আদা কুচি আছে একটু, ধনে জিরে গুঁড়ো আছে, হলুদ আছে, সর্ষে আছে, কাঁচা লঙ্কা আছে দেখতে পাচ্ছেন। এবার এটাকে পেস্ট বানিয়ে নিতে হবে। লাস্টে দেখে নেবেন কিভাবে এটা তৈরি হয়েছে। তো ফিরে যাক এবার কিভাবে আমরা পেস্টটা করব। এতে আমরা একটু সর্ষের তেল দিয়ে পেস্ট করে নিচ্ছি, এর জন্যই সর্ষে ইলিশের ঝাঁঝটা বাড়বে। তো এই সেই ইলিশ মাছ দেখতে পাচ্ছেন, এখানে আমরা ভাপাটা তৈরি করব। তো ইলিশ মাছটা একটা টিফিন কৌটায় রাখা আছে। ইলিশ মাছে তোমার নুন, হলুদ, একটু লেবু আর সামান্য সর্ষের তেল দিয়ে এটা মাখানো হয়েছে। এবার এর মধ্যে আমরা যে পেস্টটা দেখিয়েছিলাম সেই পেস্টটা দেওয়া হচ্ছে। দেখুন পেস্টটা দেওয়া, একটু সামান্য সর্ষের তেল দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন। তো সর্ষের তেল দেওয়া হলো, নেওয়া হয়েছে, চামচ নিয়ে মাখা হচ্ছে দেখতে পাচ্ছেন। সুন্দর করে মাখতে হবে বেশ। কাঁচা লঙ্কা দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন, ছড়িয়ে দেওয়া হচ্ছে, দেখতেও ভালো লাগছে দেখতে পাচ্ছেন। একদম খুবই মাখা হচ্ছে এবার। তো বাচ্চাদের কথায় কথায় তাদের মজায় কিন্তু আমাদের আলটিমেটলি ইলিশ ভাপা রেসিপিটা কিন্তু হয়ে গেল। এরপরে যেটা করতে হবে সেটা নর্মাল যেরকম আমরা ভাপা বানাই টিফিন বক্সের মধ্যে করে সেমভাবে সেম প্রসেসে আমরা সেটাকে করে নেব। বেশি কিছুক্ষণ সময় লাগে না, ইলিশ মাছ খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। দিয়ে গরম গরম ভাতের সাথে এরকম একটা দুর্দান্ত স্বাদের ইলিশ ভাপা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। আর অনেকেরই কমপ্লেন থাকে যে সর্ষে বাটায় সেই ঝাঁঝ হয় না, তো অবশ্যই এই টিপস আর ট্রিক্সগুলো ফলো করে দেখবেন, সর্ষে বাটায় কিন্তু ঝাঁঝ হবে। আর সবশেষে একটু সর্ষের তেল দিয়ে আমরা এখানে ইলিশ ভাপাটা একদম কমপ্লিট হয়ে যাবে। ঢেকে রাখবেন, যখন গরম গরম ভাতের সাথে সার্ভ করবেন তখন আরও এর টেস্ট বেড়ে যাবে। অবশ্যই অবশ্যই ট্রাই করবেন, আমাকে জানাবেন। আর এই ছোট ছোট বাচ্চাদের এদের কেমন লাগলো, এরা ট্রাই করেছিল ভয়েস ওভার দেওয়ার, তো এদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটি পছন্দ হলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই আমাদের পুরনো রান্নাগুলো দেখবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখতে থাকবেন রেখাস ম্যাজিক্যাল কিচেন।